আজকাল মানুষজন কত ব্যস্ত হয়ে পড়েছে, কেউ কাউকে সময় দিতে পারছে না, কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছে না। তবু তার ভেতর থেকে যে যতটা পারছে তার পরিবারকে ভালো রাখার, ভালো থাকার এবং ভালো করার কিছু চেষ্টা করছে। তো সেরকমই প্রত্যেকটা গৃহিণী ভাবে যে হ্যাঁ, আমি আমার পরিবারকে কতটা ভালো রাখতে পারি, খুশি রাখতে পারি, সেই হিসাবেই প্রত্যেকটা দিন শুরু হয়। আজকালকার দিনে কেউ বলতেই পারবে না যে আমি ফ্রি আছি, যে ফ্রি নেই সেও বলছে যে আমি বিজি। সোশ্যাল মিডিয়ার যুগটাই এমন। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে যে আমার সকালের নাস্তার রেডি করছি আর কি, তৈয়ারি চলছে যে কী করব। তো আমাদের এখানকার ফেমাস নাস্তাই হচ্ছে পোহা। তো পোহা ফেমাস বলে আর পোহা সব রোজের মানে খাওয়াও যায় না, দেওয়াও যায় না। তো ছুটিতে আছে বলে যে রোজই মানে একরকম খাবে কি এরকম কিছু না, রোজের ঘুরিয়ে ফিরিয়ে দিলেই খুব ভালো বাচ্চাদেরকে। তো যাই হোক, অনেকদিন পর আবার এটা বানালাম। এখন তো গরমের সময়, তো এখন মানে কাঁচা আম উঠেছে, কাঁচা কেরি যাকে বলছে, সেটাই করে দিলাম। ওটা করার পর এবার ভাবছি এবার রান্নার দিকে যাওয়া যাবে। আর রান্না বান্না সারলে তবে আমি সেলাইয়ের দিকে যেতে পারবো। তো এটা তো পোহা দিয়ে শুরু হলো, এখন কী দিয়ে শেষ হবে সেটা বলতে পারছি না। ওদের আর কি, মানে বাচ্চাগুলোর আর কি, ওরা তো ওদের মজাতেই আছে, বেশ ছুটি। দুদিন স্কুল হলো, আবার এই হনুমান জয়ন্তী, আম্বেদকর জয়ন্তী এসবের জন্য এসব ছুটি চলছে। কিন্তু আমার কাজ যেটা, সেটা তো আমাকে টাইমে শেষ করতে হবে। যাই হোক, দেখি আমি আমার কাজের দিকে চলে যাই। এরপরে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপাতত এটা কালকে রাত্রিবেলা আমি কিছুটা রেডি করে রেখেছিলাম, বাকিটা এবার আছে, এটা বাকির কাজটা কাটবো আর বসবো আর কি। আমি বললাম আমার একটা কাজ দেওয়ার আছে, আর্জেন্ট আছে, তো আমি ফুল ঠাকুর ঘরটা একটু রেডি করে দিচ্ছি আমার মেয়েকে, সেই আর কি আজকে পুজোটা করবে। তো এই ব্লাউজটার তার আর কি, তার ফোন এসে গেছে, তো সেটাই তাকে দিতে হবে কমপ্লিট করে, তো ওটার জন্যই তাড়াতাড়ি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।